সামনেই তো ভোট আসছে, তুমি এখন রাজনীতি থেকে দূরে আছো, আবার কি জয়েন করার বা কিছু? এখন বুঝে গেছে যে নিজের পরিবারকে আগে সামলাও, ঠিকমতো খেতে দাও, তারপরে বাংলার পরিবারের ভার নেবে। আর ফ্যামিলি প্ল্যানিং বা পরের ধাপ? আই হ্যাভ টু বি ভেরি থ্যাঙ্কফুল টু মাই ওয়াইফ। আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা নতুন ব্যবসা শুরু করাটা কি কোথাও গিয়ে রিস্কের বলে মনে হয়েছে কি কখনো? আমি তো বেঁচে আছি, সেটাই রিস্কের ব্যাপার। ভ্রমর নাকি বন্যি, মন্টুর পাশে কাকে গিয়ে রাখবে? দেখো, ফার্স্ট লাভ ইজ ফার্স্ট লাভ। সোলাঙ্কি ইজ ব্যাক, ইজ ভ্রমর ব্যাক ইজ দ্য কোয়েশ্চেন। নমস্কার, আজকাল ডট ইনে আপনাদের স্বাগত। আজকে আমার পাশে যিনি বসে রয়েছেন তার নাম সৌরভ হলেও দর্শকরা কিন্তু তাকে মন্টু পাইলট বলেই বেশি চেনেন, কি তাই তো? ট্রু ট্রু। কেমন আছো বলো সৌরভদা? খুব ভালো আছে, শুধু দর্শকই না, আমার অনেক বন্ধু সব্যসাচী তাদের মধ্যে একজন, যে আমি মন্টু বলেই ডাকে। তো আমার একটা আলাদা ডাক নাম হয়ে গেছে। আমার ডাক নামই হয়ে গেছে মন্টু আর কি, অনেকের কাছেই। বেশ। তো এটা তো এইটা obviously কেমন লাগে, মানে নিজের নামের থেকে একটা চরিত্রের নামে পরিচিত হচ্ছে, মানে সেটা? খুবই ভালো লাগে। অ্যান্ড আমার সবসময় ছোটবেলা থেকেই টার্গেট, যবে থেকে আমি অভিনয় এই মিডিয়াতে এসেছি আর কি, তো তখন থেকেই আমার টার্গেটই ছিল যে যত চরিত্রের নামে আমায় মানুষ ডাকবে, তত আমি বুঝবো যে ততগুলো ক্যারেক্টার্স আমি দিতে পেরেছি মানুষকে, বা বলো যে হিট করাতে পেরেছি, মনে রেখেছে মনে মানুষ। রেখেছে মানুষ। প্রথমে বীরসা বলে একটা চরিত্র, সেটা অনেক দিন ধরে আমায় ডেকেছিল। তারপরে আমায় ডেকেছিল হচ্ছে তোমার ধরে নাও মোল্লার বলে, রাইট। গুটি মোল্লারের মোল্লার। মোল্লার, তারপর থেকে মন্টু ইজ কনস্ট্যান্ট, মাঝখানে মরা বলেছিল, বাট মন্টু ইজ কনস্ট্যান্ট। মন্টু জীবন দাসও কিন্তু ঢুকে ও গেছে। হ্যাঁ, জীবন। আরেকজনও আছে, জীবন, রাইট। তো এত বছর বাদে আবার মন্টু হয়ে ফিরলে, তো এই প্রস্তুতি পর্বটা কিরকম ছিল, নিজে কিভাবে আবার? প্রস্তুতির থেকেও বেশি ছিল ইমোশন, বিকজ মন্টু পাইলট হ্যাজ গিভেন মি আ লট। যে এত ভালোবাসা, এত মানুষের, মানে এটাকে কাল্ট করে দিল মন্টু পাইলট চরিত্রটাকে। তো সেইটা একটা বিষয় ছিল যে আই এম অল ওভার ডুইং মন্টু, তো একটা হিউজ রেসপন্সিবিলিটি থাকে। ইটস নট অনলি আই এম প্লেয়িং দিস ক্যারেক্টার নাও, বাট মোর অফ যে এইটা কিন্তু মানুষ দেখবে, সো আই হ্যাভ টু ডু জাস্টিস টু দ্য ক্যারেক্টার দ্যাট, প্রত্যাশাটাকে হ্যাঁ, যেটা ওরা এত ভালোবেসেছে। তো সেইটা একটা এক্সটেন্ডেড একটা রেসপন্সিবিলিটি আই ফিল। এবং অবভিয়াসলি যে এই মন্টু চরিত্রটা যখন আমি অভিনয় করছিলাম, তখন আমার ইউনিটের মানুষজন বলছে, বা কোনো সিন ভালো হচ্ছে যখন, তখন বলছে এটা তো ওরই ক্যারেক্টার, এটা তো ওরই ক্যারেক্টার। ইটস নট ওরই ক্যারেক্টার, বাট অবভিয়াসলি মানে এটা বলছে তার কারণ খুব ভালো হচ্ছে, বা আমি মন্টুর ভেতরে, আমি মন্টু চরিত্রটা এমনই না, মানে মন্টু পাইলট যখন হয়, সো আমি একটা অন্য মানুষ হয়ে যাই। তো সেইটা হয়তো তারা দেখতে পাচ্ছে বলে বলছে। অ্যান্ড অল থ্যাঙ্কস টু পিপল যারা মন্টু পাইলট দেখেছে এবং এতটা ভালোবাসা দিয়েছে, মানে তাদের ছাড়া তো এটা হতো না। ফার্স্ট সিজনের পর আবার এই সিজনে তোমার সঙ্গে সোলাঙ্কি দি রয়েছে, কাজ করার অভিজ্ঞতাটা কিরকম বলো? দিস ইজ এ মানে বিউটিফুল কো-অ্যাক্টর টু ওয়ার্ক উইথ। এবং মন্টু can't be complete without ভ্রমর, ফর দ্যাট ম্যাটার can't be complete without বিবিজান অলসো, চান্দ্রিদি যেটা করে, কাঞ্চন মল্লিক, চাচা, যারা যারা রয়েছে। ইনক্রেডিবল অভিনয় করেছিল মন্টু পাইলট সিজন 1-2-তেও হি ওয়াজ দেয়ার, বাট এট দিস টাইম চাচা ইজ নট দেয়ার। তার জায়গায় পার্নদি রয়েছে, পার্নো এবার কিউ এবার রয়েছে। নিউ এন্ট্রেন্ট হচ্ছে কিউ, ইনক্রেডিবল লাগছে ওকে। মানে আমি একদমই। মানে মানে আমি প্রেমে পড়ে গেছি কিউ এর, যে পার্টটা ও করেছে, বা যেভাবে ওকে দেখতে লাগছে কিউকে ইন মন্টু পাইলট সিজন 3। পার্নো ইজ ইনক্রেডিবল, ইজ আ ফেনোমেনাল অ্যাক্টর, এবং মন্টু পাইলট 3-তে একটা আলাদা চমক আর কি পার্নো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মন্টু পাইলট, জানো তো, মন্টুর জন্য এত বড় হয়নি। মন্টু পাইলট এত বড় হয়েছে বিকজ অফ দ্য ক্যারেক্টার্স দ্যাট দে হ্যাভ ডান, মানে এত জাস্টিস টু দ্য ক্যারেক্টার্স। চান্দ্রিদি বলো, অলিভিয়া বলো, তোমার মানে আমার ফার্স্ট সিজন থেকেই আমি বলছি যারা যারা ছিল আর কি, সবাই, এভরিওয়ান। হ্যাঁ, দিস টাইম অ্যারাউন্ড পার্নো, মিথিলা, পার্নো, এখন তোমার কিউ। হ্যাঁ, তো সব এই ক্যারেক্টার্সগুলো এত ভালো অভিনয় করেছে, বা এই ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলেছে, যে মন্টু পাইলট হিট করেছে আমার মনে হয়। ভ্রমর নাকি বন্যি, মন্টুর পাশে কাকে গিয়ে রাখবে? ভ্রমণ, এনি ডে। কেন? বিকজ দেখো, ফার্স্ট লাভ ইজ ফার্স্ট লাভ। তো সেক্ষেত্রে ভ্রমরকেই এগিয়ে রাখবো। মন্টু নো হার্ড ফিলিংস, মিথি। মন্টু আর জীবন বা এই ধরনের চরিত্রগুলোতেই তোমাকে বেশি দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান যেরকম অমিতাভ বচ্চন, সেক্ষেত্রে কি টলিউডের সৌরভ দাস? না, এটা খুবই বড় একটা বাট আমি আমি বেসিক্যালি আমার কাছে এরম চরিত্রই মোস্টলি আসে, আমি দেখেছি। এবং আই লাভ ডুইং দিস কাইন্ড অফ ক্যারেক্টার্স। অনেকেই বলে, হ্যাঁ, অনেকেই বলে স্টিরিওটাইপিং এই বিষয়টা, আই ডোন্ট কেয়ার। মানে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে চাই। স্টিরিওটাইপ হলে স্টিরিওটাইপ হবে, বাট এই আমি তো নায়ক হতে আসিও নি এমনিতে।
আমি অভিনেতা হতে এসেছিলাম, এখন তো দেখতে পাচ্ছি মানুষ আমায় ভিলেন করছে, তো ব্যাড বয় করছে। তো সেক্ষেত্রে আই এম লাভিং ইট, কারণ এই একটা আমি নিজের নিশ তৈরি করতে চাই। হ্যাঁ, যে সে 5 জন হলো, হ্যাঁ সৌরভের অভিনয়টা দেখবো, এই চরিত্রে সৌরভ কি করছে, ওইটাতেই আমি খুশি আর কি। তাও মন্টু বলো বা জীবন বলো, এই ধরনের চরিত্রগুলোকে তুমি কিভাবে মানে আলাদা, একে অন্যের থেকে আলাদা করার চেষ্টা করো? দেখো, এইটা এটা শুধু আমার কৃতিত্ব নয়, আলাদা করতে পারছি কি পারছি না সেটা তো ডিপেন্ড করে, মানুষ বলবে। তবে এই আলাদাটা করার চেষ্টায় যে প্রসেসটায়, সেইটা হেল্প করে অবভিয়াসলি ডিরেক্টর। হ্যাঁ, আমি নিজেও ভাবি, আমার ডিরেক্টর এমন কিছু বললো যেটা হয়তো আমি অন্য চরিত্রে করেছি, সো আই ডো নট ওয়ান্ট টু ডু দ্যাট বা রিপিট দ্য সেম থিং। তো সেখানে দাঁড়িয়ে আমি অন্যভাবে কি করতে পারি, সেটা একটা তো প্রসেস চলে আর কি, সেইভাবে একটা কনসিয়াস এফর্ট থাকে। এবার তোমার প্রযোজনা সংস্থায় আসি, নামটা ওয়াই সো সিরিয়াস, হুম। কেন? কারণ মানুষজন এত সিরিয়াস হয়ে গেছে চারিদিকে, সেই জন্য তাদেরকে বলা ওয়াই সো সিরিয়াস। এবং আরেকটা যে মেইন কারণটা হচ্ছে, আমার আর যিশুদার দুজনেরই, যিশুদার এবং আমার দুজনেরই জোকার চরিত্রটা প্রচন্ড পছন্দের। সেটা ওয়াকিন ফিনিক্সের জোকার হোক বা হিথ লেজারের জোকার হোক, হ্যাঁ, তো যে জোকার চরিত্রটাই প্রচন্ড ভালো লাগে, এবং তার ওই ফেমাস কথা ওয়াই সো সিরিয়াস, সেইখান থেকেই অ্যাকচুয়ালি ওয়াই সো সিরিয়াস ফিল্মস। এবং লাইফ প্রচন্ড মানুষ সিরিয়াসলি নেয়ও আই ফিল। সেই জন্যই আর কি, চিল চিল করো, একটাই জীবন, আরামসে করো ওয়াই সো সিরিয়াস ফিল্মস। একটুখানি কোয়ার্কি, একটুখানি কুল, এবং সার্ভস দ্য পারপাস, তো সেক্ষেত্রেই ওয়াই সো সিরিয়াস। তো মানে এই আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা নতুন ব্যবসা শুরু করাটা কি কোথাও গিয়ে রিস্কের বলে মনে হয়েছে কি কখনো? আমি তো বেঁচে আছি, সেটাই রিস্কের ব্যাপার। তা অবশ্য হ্যাঁ, ঠিক, তো জীবনটাই তো রিস্কের। জীবনটাই তো রিস্ক, তো সেক্ষেত্রে এত রিস্ক ভেবে লাভ না। তুমি রিস্ক না নিলে জীবনে তুমি লাইফে কিছু করতে পারবে না, রিস্ক না নিলে। হ্যাঁ, তুমি তাহলে, আই ডু নট ডু আ 9 to 5 জব, যে আমি আমার বাবা বা মায়ের মতো, যে আমি একদম পুরো সেট হয়ে গেলাম, তোমার তারপর পেনশন পাবো, আই ডু নট ডু দ্যাট। তো এমনিতেই তার মানে আমি রিস্ক লাইফেই আছি। তো সেক্ষেত্রে ওয়াই নট টেক অ্যানাদার রিস্ক, এবং বিগার দ্য রিস্ক, তোমার বিগার দ্য টেনশন, মেবি তোমার লোকসানটা সবার থেকে বড় হতে পারে, তোমার লাভটা সবার থেকে বড় হতে পারে। সো ওয়াই নট ট্রাই, দ্যার ইজ নো পয়েন্ট ইন নট ট্রাইং, আই ফিল। একটাই জীবন পেয়েছো তুমি, ইউ হ্যাভ টু ট্রাই, নাহলে তুমি লাস্টে গিয়ে আফসোস করবে যে আই ডি নট ট্রাই। আমি সেটা করতে চাই না, আই ওয়ান্ট টু ফেল, আই ওয়ান্ট টু ফেল, আই ওয়ান্ট টু ফেল। বলে না, পিটার ইংলিশ বলেছিল যে আই ওয়ান্ট টু ফেল বেটার নেক্সট টাইম টিল আই সাকসিড। আমাদের রণবীরও তো বলে গেছে। রণবীর বলেছে, তো সেক্ষেত্রে ওরকমই আর কি। তোমাদের তো অভিমানের শুটিং শুরু হচ্ছে সামনে থেকেই, কিন্তু শুভশ্রীদি তো এখন বাইরে আটকে রয়েছে, তো কোনো কথা হয়েছে বা কিছু মানে শিডিউলের কোনো চেঞ্জ? শুভশ্রীকে বিব্রত করিনি, তবে তার ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, আমাদের প্রোডাকশন টিমের সঙ্গে সিজার কথা হয়েছে, যে শুভশ্রীর ডেটস দেখে, বা ওর খুবই কাছের বন্ধু, তো তাদের সঙ্গে কথা হয়েছে। শি ইজ সেফ, যেটুকু আমরা শুনতে পেয়েছি। বাট ইয়া, মানে উই আর ওয়েটিং ফর হার টু গেট ব্যাক। কোনো শিডিউলের কি কোনো চেঞ্জ বা কিছু না? যেরকম আপাতত না, যেরকম আছে, তো মানে অবভিয়াসলি মানে ওকে ছাড়া তো হবে না কিছু। হ্যাঁ, তো উই আর ওয়েটিং ফর হার টু গেট ব্যাক, বা ফার্স্ট কাজ পরে আগে ও সেফলি ফিরে আসুক, সেটাই চাইবো একদমই। আর যিশুদার সঙ্গে তো একটা দারুণ বন্ধুত্ব আমরা সবাই জানি, তো এটা শুরুটা হলো কিভাবে? এটা শুরুটা না, মানে আমি কখনো ওরকম একটা দিন দেখিয়ে বলতে পারবো না যে শুরু হয়েছিল, এটা বোধহয় হওয়ার ছিল আমার মনে হয়। এবং এইটা তোমার অ্যাকচুয়ালি শুরু হয়েছিল তো খেলার মাঠ থেকেই, আমরা সিসিএল খেলি একসঙ্গে, তো সেখান থেকে বন্ধুত্ব। ও ক্যাপ্টেন, আমি ভাইস ক্যাপ্টেন, আমাদের বেশি কথা এমনিতেই বলতে হয়, বেশি ঝগড়াও হয়, কারণ তোমার, হ্যাঁ, তো যেরকম হয় আর কি, সেইখান থেকে শুরু। সেখান থেকে অনেক আইডিয়া, যিশুদার মাথায় অনেক আইডিয়াস বেসিক্যালি, মানে মানে হি ইজ আ লাইভ ওয়্যার, ওকে দেখে বোঝা যায় না, আমাকে দেখে মনে হয় আমার লাইভ ওয়্যার, হি ইজ আ লাইভ ওয়্যার। হ্যাঁ, সব কিছু ওর মাথায় চলতে থাকে, লট অফ আইডিয়াস, এই ওই। অ্যান্ড আমার ওই ব্যাপারটা আছে যে আই ক্যান এক্সিকিউট দ্য আইডিয়াসগুলো ও দেয়, তো সেরকম করেই না অদ্ভুতভাবে একটা আমাদের টিউনিং হয়ে যায়। এবং উই থট অফ ডুইং স্টোরিজ টুগেদার। একদিন ও বললো ক্যামেরা নিয়ে বেরিয়ে যাই, এরকম টাইপের একটা জিনিস করবো, এই ওই। সো ওইখান থেকেই অ্যাকচুয়ালি হলো যে ওয়াই নট ওপেন আপ আ প্রোডাকশন হাউস and do our stuff, the things that we want to do, the stories that we want to say, the content that we want to tell people. তো ওইখান থেকেই আস্তে আস্তে হয়ে গেল আর কি। মানে ইট ওয়াজ নট ওই আলাদা করে কনসিয়াস ডিসিশন যে আমাকে আর ওকে মিলে একটা প্রোডাকশন হাউস খুলতে হবে, বা আমাকে ওকে মিলে এই করতে হবে, ওরকম না। হতে থেকেছে আর কি, সেরকমভাবেই হয়েছে আর কি, এরকমভাবেই হবে। মানে আলাদা করে খুব, মানে ওইটাই আর কি, ওয়াই সো সিরিয়াস, মানে আমরা খুব
হ্যাঁ চিল থাকো। চিল থেকেই আর কি ব্যাপারটা হচ্ছে। একটু চিল থেকে একটু সিরিয়াস দিকেই যাই এবার প্রশ্নটা। যিশুদার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কাটাছাড়া ইত্যাদি চলেছে এবং তোমাকেও অতীতে এরকম নানান কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে, তো এটা কি কোথাও মানসিকভাবে চাপ ফেলে বা হ্যান্ডেল করো কি করে এই জিনিসগুলোকে? দেখো আজকে তুমি ইন্ডিয়া টিমের প্লেয়ারকে যদি বলো যে তুমি ইন্ডিয়ান গার্ডেন্সে নামছো, 80,000 মানুষজন চিৎকার করছে, তোমার কি টেনশন হচ্ছে? সো টেনশন তো হয়, বা তোমার ওই চাপটা তো হয়, বাট একটা সময় তুমি সিজনড হয়ে যাও, ওইটাকে তোমার আস্তে আস্তে কিভাবে আমি বলবো যে মানে ওইটাকে নিয়ে চলাটায় তুমি একটুখানি হ্যাবিচুয়েটেড হয়ে যাও। তো সেটাই হয়েছে আমাদের। আই এম নট কম্পেয়ারিং মাইসেলফ টু দ্য ইন্ডিয়ান টিম প্লেয়ার্স, বাট আই এম জাস্ট সেইং যে তুমি যখন জানো তুমি সবসময় মানুষের চোখের সামনে, তো সেক্ষেত্রে নানান ধরনের জিনিস ঘটবে, সেটাকে তোমাকে আস্তে আস্তে তোমায় মানে মানে বলে না চামড়া মোটা ইজ আ ভেরি derogatory thing to say, but I would say we are habituated to things like this. I feel, but আমি যদি বলি I would be lying যদি আমি বলি যে কিছুই হয় না, যায় আসে। এটা কি মানে কোথাও কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া এখন এত বেশি মানুষের হাতে হাতে ছড়িয়ে গেছে বলে এটা আরো বেশি বেড়েছে, অতীতে এতটা ছিল না জিনিসগুলো? এটা নিয়ে অনেক কথা হয়, এই সোশ্যাল মিডিয়া ট্রোলিং এই নিয়ে সব প্রত্যেকটা ইন্টারভিউতে একটা প্রশ্ন এটা থাকে আমি দেখেছি। বাট এইটা আমি আমার কথা বলতে পারি যে আই ডু নট গো থ্রু দ্য কমেন্টস। আমি অতটা অ্যাক্টিভও নই। আমি শুধু তুমি যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখো দেখবে শুধু কাজের, আমার কোনো ওরকম নিজের সেলফি মোমেন্ট ব্যক্তিগত ছবি আমার থাকে না তুমি যদি দেখো। সো আই ইউজ ইট অ্যাজ টুল, I use it for promotion, and that is how it should be, I feel. হ্যাঁ, ইনস্টাগ্রামটা একটু পার্সোনাল, তুমি নিজের ছবি দিতে পারো অবভিয়াসলি, বাট আমি ইনস্টাগ্রামটাও নিজের কাজের জায়গায় বানিয়ে দিয়েছি। ফেসবুকটা তো ছিলই বরাবর, খুবই কম পোস্ট করি, হ্যাঁ টিম পোস্ট করে বাকি, হ্যাঁ আর কমেন্ট সেকশন তো আই এম অফ ইট আর কি, মানে আমি পুরো সোশ্যাল ডিটক্সে আছি আর কি সেরকমভাবে দেখতে গেলে। সো ইট ডাজ নট বদার মি, কারণ আমি দেখি না। তুমি নাই জানো তোমায় কি গালাগালি দিচ্ছে, কিছু যাবেই আসবে না, ঠিক as simple as that. So yeah, I am in a very happy bubble. আচ্ছা, আবার মন্টু পাইলটে ফিরি তো। ট্রেলার দেখে যেটা মনে হলো মন্টু এবার অনেক বেশি কাম বলবো না, একটু ম্যাচিওরড। তো মন্টুর মতন কি সৌরভও মানে ওই 2018-19 সময় থেকে এখন মানে কিছুটা হলো ম্যাচিওর হয়েছে নাকি কতটা চেঞ্জ এসছে? অনেকটাই ম্যাচিওর আই উড সে। এবং মন্টুর ক্ষেত্রে তো অবভিয়াসলি ম্যাচিওর, কারণ 2019 সালের মন্টু পাইলট বা যে গল্প সে বলেছিল দেখানো হয়েছিল সেখান থেকে তারপর মন্টু পাইলট 2-তে অনেকটা ম্যাচিওর। মন্টু 3-তে অ্যাকচুয়ালি হি ইজ ভেরি ম্যাচিওর। মানে ওই হটকরিতায় অনেক জিনিস করে ফেলছে এমনও নয়, আবার করছে না তাও নয়। হ্যাঁ, এবং তোমার এবার ইট ইজ বিগার, এবার দ্য কজ ইজ বিগার, এবং মন্টু পাইলট ওর যে মানে ওর যে নুয়ান্সেস গুলো সেইগুলো ইনট্যাক্ট আছে, বাট ও রিয়াক্ট করছে টু ম্যাচিওরড ওয়েতে। হ্যাঁ, যখন করছে তখন তো শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু যতক্ষণ ও নিতে পারছে ততক্ষণ নিচ্ছে, দাঁত বন্ধ করে। আগে খুব মানে রিয়াক্ট করে ফেলতো, এখন অতটা রিয়াক্ট করে না। কিন্তু আমার মনে হয় দিস টাইম মন্টু পাইলট সিজন 3 ইজ লার্জার দ্যান লাইফ, সেটা মানুষজন দেখলেও বুঝতে পারবে বা ট্রেলার দেখেও বুঝতে পারছে। অতীতে তুমি নিজেই একবার বলেছিলে যে তুমি যে চরিত্রটা করো সেটার রেশ তোমার মধ্যে অনেক দিন থেকে যায়, তো সেটা কি এখনো চলে, মানে সেই ব্যাপারটা এখনো আছে নাকি হ্যান্ডেল? দেখো তুমি আজকে চরিত্র করলে সেটা তোমার মধ্যে যতদিন থাকবে ওটা তো কনসিয়াস এফর্ট না। অনেকে দেখো একটুখানি বোঝানোর জন্য যে আমি বিভৎস ভালো অভিনেতা, সেটা বোঝানোর জন্য অনেকে ঢপবাজি করে। টু বি ভেরি ট্রুথফুল, এই চরিত্রটার মধ্যে এই জোনটা থেকে আমি বেরোতেই পারিনি, সেটা হয় না এমন নয়, বাট আই ডো নট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। কারণ ওইটা দেখো আমার একটা আলাদা প্রসেস আছে, সেটা ভালোভাবে আমি অভিনয় করি কি খারাপ অভিনয় করি, মানুষের ভালো লাগুক খারাপ লাগুক, আমার প্রসেস। হ্যাঁ, তো সেখানে এবার অনেক সময় আই টেক আ লট অফ থিংস আউট অফ দ্য ক্যারেক্টার টু মাই হোম, যেটা উচিত না। সেটা আগে অনেক বেশি হতো, এখন যেটা তোমার প্রশ্নের উত্তরে যদি আমি বলতে হয় সেটা আগের থেকে কম হয়। মানে এইটা কি বলতো, অনেকদিন অভিনয় করার পরেও হয়ে যায়, এক্সপার্টিসটা হয়ে যায়। আমি প্রথমে ভাবতাম আমি পারবো না, আমি ওই চরিত্রের মধ্যেই থাকতে হবে, নাহলে আই কান্ট পারফর্ম। সেটা এখন দেখেছি অনেকটা, যে মন্টুর ক্ষেত্রে এখন না কয়েকটা হয়ে গেছে, আই নো মন্টু কি করতে পারে। তো সেক্ষেত্রে এখন আর ওইটা হয় না, যেটা আমার হয়তো মন্টু পাইলট 1-এ হয়েছে বা 2-তে হয়েছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি তুমি এরকম একটা ডার্ক বলো বা এত ইমোশনালি টার্ময়েলের মধ্যে দিয়ে যাওয়া একটা চরিত্রের অভিনয় করছো, সো ইউ টেন্ড টু মানে তোমার ওইটার মধ্যে ঢুকে যাওয়ার একটা থাকে, যে তোমার একটুখানি এতটাই সারাক্ষণ ইমোশনালি ড্রিভেন একটা ক্যারেক্টার, ডিপ্রেসিং,
অ্যাট টাইমস, সেটা তোমার মধ্যে ঢুকে যায় আর কি, কষ্ট হয়। সেটা তো হতেই থাকে, সেটা তো নানান চরিত্রে অনেক সময়ই হয় আর কি। হ্যাঁ, তো সেইটা নাথিং টু গ্লোরিফাই যে কি হচ্ছে কি হচ্ছে না, অ্যাজ লং অ্যাজ দ্য ক্যারেক্টার ঠিক মতো পোর্ট্রেট হচ্ছে। প্রেমিক সৌরভ এখন কতটা সংসারী হয়েছে? সংসারই তো হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। আগে আমার মানে বাড়ি ফেরার তাড়া থাকতো না, এখন আছে, এটুকুই বলবো। আর সেটা নিজের জন্য আর কি, সেটা অন্যের জন্য না। বউয়ের জন্য না, নিজের জন্য, মানে নিজের জন্যই বউয়ের কাছে ফেরা। আচ্ছা। ইটস নট লাইক কোথায়, হ্যাঁ। আচ্ছা, আর ফ্যামিলি প্ল্যানিং বা পরের ধাপ এরকম কিছু কখনো? তো সব কিছুই বলে দেবো না, তাহলে চাপ হয়ে যায়। আচ্ছা, আর সামনেই তো ভোট আসছে, তুমি এখন রাজনীতি থেকে দূরে আছো, আবার কি জয়েন করার বা কিছু প্ল্যানিং? না, সেরকম ইচ্ছা এখন নেই, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একদমই নেই। না, আমি আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আমি পলিটিক্সটা অতটা বুঝি না। তো যেটা বুঝি না সেখানে আমার সাকসিড করার চান্স কম, যেটা বুঝি সেটা করতে হবে। তো সেক্ষেত্রে মানে যে ধরো ফর এক্সাম্পল আমি প্রোডাকশন কোম্পানি খুলেছি, তার 1 বছর আগে থেকে কিন্তু আমি সেটা নিয়ে পড়াশোনা করছি, যে কী হচ্ছে, বড় ওপেনিংস কোথায় কী হতে পারে এইসব নিয়ে পড়ছি বা জানছি। হ্যাঁ, মানুষের সঙ্গে কথা বলছি, কোনো পার্টিতে গিয়ে আমাকে দেখবে যে আলাদা কারোর সঙ্গে কথা বলছি আর কি, বোঝার চেষ্টা করছি। অ্যান্ড দেয়ার আর নিউমারাস পিপল আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, দে আর হেল্পিং মি অ্যাজ ওয়েল, যে বলছে আর কি এইটা ভালো এইটা ভালো। আমি অনেকজনের সঙ্গে একই প্রশ্ন করছি, একটু দেখতে যে উত্তরগুলো সেম আসছে কি। তো আমি ওটা নিয়ে পড়াশোনা করেছি বলে আমি করেছি। হ্যাঁ, তো আমি অবভিয়াসলি যদি কোনো দিন করি, হ্যাঁ, তাহলে সেটাকে বুঝবো, জানবো, তারপর তাহলে 2021-এ কেন দেওয়া হয়েছিল? সে না বুঝে তখন হচ্ছে যেরকম মন্টু পাইলট ইম্যাচিওর ছিল, সৌরভ ইম্যাচিওর। আচ্ছা, এখন তাহলে ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ, এখন বুঝে গেছে যে নিজের পরিবারকে আগে সামলাও, ঠিক মতো খেতে দাও, তারপরে বাংলার পরিবারের ভার নেবে। হ্যাঁ, না হলে তুমি জাস্ট ওখানে যাওয়ার জন্য যাওয়ার কোনো মানে হয় না। কারণ এটা তো ছেলে খেলা নয়। হ্যাঁ, তো তুমি যখন দায়িত্ব নিচ্ছ তোমাকে কাজটা করতে হবে, সেই সময়টা তোমার আছে। আমার সেই সময়টা নেই এখন। আই এম ডুইং আ লট অফ থিংস, আমার কাপ ইজ ফুল অফ থিংস দ্যাট আই এম ডুইং। আই এম সিঙ্গিং, আই এম ডুইং একটা কোলাবোরেশন করছি আমি আর ইপিআরআই এর যে র্যাপার, গান বাজনা, আমার ভ্যালকারি বলে একটা গান বেরিয়েছে এই ফেব্রুয়ারিতেই। আই এম মেকিং সংস, ডুইং শোজ, ট্যুর করবো, তো সেইটা আছে। ক্রিকেট আছে, আমার প্রোডাকশন হাউস আছে, আমার নিজের অভিনয় আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে লট অফ থিংস, আমার নিজের ক্যাফে আছে। আমি সাউথে খুলছি এবার 3খানা চেইন অফ ক্যাফেজ, আমি ক্লাউড করছি। হ্যাঁ, তো অনেক কিছু করছি। সো আমি এটার পর আমি সময় দিতে পারবো না, তো ওয়াই উইল আই গো আর কি। মানে আমি আমি আমার তো জানা নেই কেন আমি যাবো। তো আমি পরবর্তীকালে যখন একটুখানি ইজ আউট করে যাবো, মেবি নট। এই যে এত কিছু করো, তার জন্য নিজের জন্য বা ফ্যামিলির জন্য কি করে সময় মানে বের করা কি না, পসিবল? চাপ হয়, চাপ অবভিয়াসলি হয়। সেটা মানে থ্যাঙ্কস, সেটা আই হ্যাভ টু বি ভেরি থ্যাঙ্কফুল টু মাই ওয়াইফ, যে শি ইজ উইথ মি, শি নোজ আই এম হাসলিং এভরি ডে, ডে ইন ডে আউট, অ্যান্ড শি ইজ উইথ মি। শি নোজ যে আই ওয়ান্ট, আই এম ডুইং দিস ফর দ্য ফ্যামিলি, ইউনো। তো সেক্ষেত্রে সে জানে সেটা, যে আই এম হাসলিং। মানে আমি খুব একটা সুখী জায়গা থেকে বিলং করিনি বা আসিনি। আই ডু নট হ্যাভ ব্যাংক ভরা নেই আর কি। তো আই হ্যাভ টু হাসেল। হ্যাঁ, তো সেইটা আমায় করতে হবে। দেখো, তুমি হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেই পারো, খুব ভালো হয়। মানে এই যে দেখো, 2 ধরনের মানুষ বেসিক্যালি আমার মনে হয় যে, একজন হচ্ছে যার মানে ব্যবসা করতে পারে, মানে তো ব্যবসায় আমার মন খুব বেশি আর কি। আই ডোন্ট নো ওয়াই। 2 ধরনের মানুষ, যার প্রচণ্ড টাকা আছে, যার বাবা মায়ের প্রচণ্ড টাকা আছে, সে করতে পারে, তার 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি কোথাও চলে গেলে অসুবিধা নেই। আরেকজন যে করতে পারে সে হচ্ছে যার কিছু নেই, কারণ তাকে করতে হয়, লড়ে করতে হয় বলে। এই দুজনের মধ্যেই হয় আর কি। তো সেক্ষেত্রে আমি সেকেন্ড মানুষটা। তো সেক্ষেত্রে করতে হবে, যাতে পরের মানুষটা, যাতে আমার বাচ্চাটা এসে বলে যে মা আমাদের কাছে এই গাড়িটা কেন, তখন মা যাতে বলতে পারে বাবা খুব খেটেছিল একটা। মন্টু পাইলট কি দিয়েছে সৌরভকে? বাই দ্য ওয়ে, মাও কম খাটে না। হ্যাঁ, সেটা তো একদম সবাই জানে। মন্টু পাইলট কি দিয়েছে সৌরভকে? যেগুলো এক্সপেক্ট করিনি কোনোদিন লাইফে পাবো সেগুলো। যেমন যেমন এই অ্যাকসেপ্টেন্সটা, মি অ্যাজ আ পারফর্মার। মানুষজন, দাদা তুমি মন্টুতে ফাটিয়ে দিয়েছো, কী করেছো, এই অ্যাকসেপ্টেন্সটা। এই যে আমি এই যেখানে আমরা এখন বসেছি যে স্টুডিওতে, আমি আগে ভাড়া থাকতাম এর পাশেই। তো এক সকালবেলা ঘুম থেকে উঠলাম 2020 সাল না 2019 সাল, 19-এ 13ই ডিসেম্বর রিলিজ করেছিল মন্টু পাইলট। আমার দিনটাও মনে আছে, 13ই ডিসেম্বর রিলিজ করেছিল। এবং আমি তোমায় আই এম টকিং অ্যাবাউট ওই 21শে ডিসেম্বর 22শে ডিসেম্বর, বড়দিনের আগে আমি ঘুম থেকে উঠছি, বেড়াজাল গানটা পাড়ায় চলছে। সো এই যে এই অ্যাকসেপ্টেন্সটা, তোমার সিনেমা বা তোমার ওয়েব সিরিজের গান চলছে, মানুষের এত প্রিয় হয়ে গেছে, এই ভ্যালিডেশনটা, অ্যাজ অ্যান অ্যাক্টর ইউর গুড,
ইউ হ্যাভ ডান ব্রিলিয়েন্ট, তো তার মানে আমি এটা পারি, আমি সারা জীবন শুনে এসেছি আমি কিছুই পারি না বা বুঝে এসেছি, মানে কোনো কমবেন না, সেইখান থেকে এই জার্নিটা সেটা তো মানুষজনই করে দিয়েছে, তো ইট মিনস আ লট টু মি। হ্যাঁ, মন্টুর সিরিজের ফাইনাল হ্যাঁ সেটা দেখতে হবে মানুষজনকে, অবভিয়াসলি দেখুক। দেখো আমাদের এখানে তো মরা মানুষও ফিরে আসে, ভ্রমরই ফিরে এসছে। সেটা একটা গল্প আছে, Okay. সেটা ট্রেলারেও আছে, শ্রাবণী শ্রাবণী, দিল্লি থেকে, হ্যাঁ। হ্যাঁ। তো সেক্ষেত্রে সে আসলেই ভ্রমর কিনা সেটা দেখলে বোঝা যাবে। সোলাঙ্কি ইজ ব্যাক, ইজ ভ্রমর ব্যাক ইজ দ্য কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে তো অনেক কিছুই হতে পারে, সেটা মানুষই জানাবে, মানে জানান দেবে, মানুষ দেখবে, মানুষ বলবে। ইফ দ্য প্রডিউসার্স ফিল যে ইয়েস মন্টু আবার আসবে, আবার আসবে, আবার বারবার আসবে, যতদিন না আমার ছেলে মাধ্যমিক দিচ্ছে ততদিন আসবে। আচ্ছা, আর দর্শকদের জন্য মন্টু পাইলট 3 নিয়ে তোমার কি বার্তা থাকবে? আলাদা করে কিছুই না, যে মন্টু পাইলট আসছে, মন্টু পাইলট নামটাই এত বড় করে ফেলেছেন আপনারা, যে মানে যে আমার মানে কি বলবো, মানে মানুষজন আমার অভিনয় নিয়ে যখনই বলে মন্টু পাইলট আমি বলি, তো তখন বলে হ্যাঁ, মানে আমি বলছি তোমায় এল্ডারলি উইমেন তারাও মন্টু পাইলট দেখেছে, মানে যে এই সিজন 3 আসছে তো এরকম, আমি এই লাস্ট একটা ফোন লঞ্চে গেছিলাম তখন। তো সেক্ষেত্রে মন্টু পাইলট সিজন 3 আসছে মার্চের 4 তারিখ। আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন মন্টু পাইলটকে এতদিন, আবার মন্টু পাইলটকে উঠতে দিন, আপনারা দেখুন মার্চের 4 তারিখ বেরোচ্ছে, এবং জানান অবভিয়াসলি কেমন লাগলো মন্টু পাইলট সিজন 3।